আজকে চলে গিয়েছিলাম আদিনের জাদুঘরে বার্থডে সেলিব্রেট করতে। আদিনের জাদুঘর কেন বললাম সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর যশোর আদিনের নার্সিং হোস্টেলে যারা যারা গিয়েছে তারা তো খুব ভালো মতোই জানো। সেদিন ছিল আমার কাজিনের বার্থডে। আমার কাজিনের বড় বোন ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে বলেছিল ওর ছোট বোনকে নিয়ে ওর নার্সিং এ যেতে। ওর কথা মতে পরের দিন ওর ছোট বোনকে নিয়ে সারপ্রাইজ দিতে নিয়ে গেলাম। আমার কাজিন কোনোভাবেই বুঝতে পারে নাই যে ওখানে যে ওর জন্য সারপ্রাইজ ওয়েট। প্রথমে ঢুকে গেলাম আদিনের গ্রাউন্ড ফ্লোরের মধ্যে। গ্রাউন্ড ফ্লোরটা এতই বড়, প্রথমে দেখে মনে হবে যে কোনো ফুটবল খেলার মাঠে চলে আসে। বিশাল গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আরো একটা দরজা ছিল, সেখান দিয়ে যাওয়ার সময় চোখে পড়বে এক বিশাল বড় স্কেলেটার, যেটা দানবের সমান। বিশাল বড় স্কেলেটার থাকা সত্ত্বেও তারা সেটা ওপেন করে না। তারা মনে করে যে স্কেলেটার চালু থাকলে বিদ্যুৎ অপচয় হবে। বিশাল বড় স্কেলেটার দিয়ে ওঠার সময় পুরো ফেটে যাচ্ছিল, অবশ্যই পা, অন্য কিছু না। তো দোতলায় উঠে চোখে পড়বে একটি সুন্দর রিডিং রুম, যেখানে পড়াশোনা করে। তারপর এরকম অনেকগুলো দরজা থাকবে যেগুলো একদম পুরা জাদুঘরের সমান। আদিনের মধ্যে যারাই যাবে তারা পুরো গোলকধাতায় ডুবে যাবে। সেখানে বিশাল জায়গার মধ্যে সেম আকৃতির সেম সাইজের দরজায় পুরো ভরা। তারপর আমার কাজিন ওর বোনের সামনে কেকটা প্রেজেন্ট করে ওকে সারপ্রাইজ দিয়ে দিল। কেকটা দেখতে ভীষণই প্রিটি ছিল। আর তোমরা কি জানো এই কেকটার দাম কত হইতে পারে? মাত্র 250 টাকা। তারপর আমরা কাঠফাটা রোদে ভ্যাবসা গরমে চলে গেলাম ছাদের মধ্যে ছবি তুলতে আর ভিডিও করতে। মানুষের কত পিনিক থাকলে আমাদের মতো এই কাঠফাটা রোদের মধ্যে থাকতে চায় আর ছবি তুলতে চায়, তা আমাদের না দেখলে বুঝতাম।